দেবেন না, জমা দেবেন না। সি 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 আজিম, তুমি এটা কি করলে? একটা কথা কোন তুল তুমি? দে বেশি করে খাও 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 বেশি করে খাও খাও। মিস্ত্রিরা এগুলো এখানে রেখে গেছে, তাহলে এগুলো সরা টরা রাখবে না। বাড়ির ছোট ছোট ছেলে পেলে আছে, লুয়া টুয়াইয়ের ভিতরে আছে, পায়ে মায়ে ফুটলি পরে তো সমস্যা হবে। এগুলো সরা রাখবে না। যত কিছু আমার করা লাগবে, একটা কাজকর্ম কেউ দেখে আব্বা! করবে না। আব্বা কি করছে বাজান? কি কব আর না কব সেটা শোনেন আগে। আজ তো প্রায় 1-1.5 বছর ধরে আপনার খালি কয়াই যাচ্ছি, যা আমাকে বিঘে 2 জমি দেন, আমি একটা বেশি কিনে একটা ব্যবসা বাণিজ্য করে খাই। বাজার ঘাটে যার পারে দুনিয়ার লোক দুনিয়ার কথা কয় যে ঘর জামাই কিছু করে না। বাড়িতেও আমার দুটি কথা শোনা লাগে। কি কথা করছো বাজান তুমি? আমার 2টা মেয়ে, একটা ছেলে প্রবাসে কষ্ট করে, আমি তোমাকে কিভাবে সম্পত্তি দেব? আমি এ সম্পত্তি দিতে পারবো না তোমাকে। সম্পত্তি দিবেন না? না, আমি তোমাকে দেবেন পারবো না? না। দেবেন না? দেবেন না? জমা দেবেন না? ভালো ভালো মেলা দিন ধরে করছি, জমি কিন্তু দেওয়া লাগবে আজকে। না। জমি আজকে দেওয়াই লাগবে। না, আমি আর এত কত মানুষের কাছে শুনি ভাবলাম না, না, আজকে কিন্তু জমে যাই না, তুমি এইগুলি একবারে। না, কিছু তো না, মেলা দিন ধরে সহ্য করতেছি। আব্বা, আব্বা তুমি ওঠো। সি 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 আজিম, তুমি এটা কি করলে? আমার আব্বার গায়ে তুমি হাত তুলে। আমার আব্বা কত কষ্ট করে এই জমি জমাগুলি করেছে, তুমি খালি সেই জমি আব্বার কাছে লিখে যাও। দেও, আমার আব্বার কি কষ্ট লাগে না? তুমি তো 17 বছর ধরে এই সংসারে বসে বসে খাইছাও, তারপরেও কিসের জন্য তুমি আব্বার সাথে এরকম করো? আর তুমি জামাই মানুষ হয়ে শ্বশুরের গায়ে হাত তুললে, আমার আব্বাটাকে তুমি মারলে। সি সি আজিম, আমি তোমার কাছে এইটুকু আশা করিনি। আমার খুব লজ্জা হচ্ছে জানো। আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা। লজ্জা হচ্ছে? লজ্জা? হ্যাঁ, 17টা বছর ধরে এই সংসারে আমি শুধু খাইতেই যাচ্ছি। কি পাইছি? কি পাইছি? আমি কিচ্ছু পাইনি। মাত্র 2 বিঘে জমি চাইছি। আমারও তো বাজার ঘাটে যাওয়া লাগে নাকি? 2 বিঘে জমি চাই, এমন কি চাইছি? তার অনেক জমি, সওয়াল একটা বিদেশ, সে এত জমিতে কি করবি? হ্যাঁ, আমারও তো বাজার ঘাটে যাওয়া লাগে নাকি? 200-500 টাকার জন্য তারপরও আপনার কাছে হাত পাতা লাগে। কত দিন এই ব্যবসা চলা যায়? হ্যাঁ, আমাকে যদি 2 বিঘে জমি দিতেন, তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করে আজকে নিজের পায়ে নিজে দাঁড়ায় ফেরতাম। আমার কি আছে এবার? কি আছে? খালি আমার খারাপটাই দেখলে তুমি। হ্যাঁ, আর বাবার দোষটা দেখলে না। হ্যাঁ, এমন কি চাইছি? 2 বিঘে জমি চাইছি, বেচা কিনা করে আমি একটা ব্যবসা বাণিজ্য করে পারতাম। আর তাহলে নিজের স্বামীর অপমান হয়, সেটা তোমার সহ্য হয় না। তুমি নিজের বাবার পক্ষে বাবার কাঁদিয়ে একবারে না দিয়ে ভালো দিছে। দেখো, তুমি এরম কথা কয়ে না। আমার বাপ তো তোমাকে সাওয়ালের মতোই ভালোবাসে। যখন আমার ভাইটা প্রবাস থেকে আসবি, আমার বাপ তো কইছে সব সহায় সম্পত্তি সবার মধ্যে ভাগ করে দিবি। তুমি যখন যেটি চাও সেটি আমার বাপ আইনি দেয়, যখন যা খাবি চাও সেটি আইনি দেয়। কোনো সময় তো অন্টুটি রাখে না। ওই টেকাটা নেওয়ার সময় তো একটু হাত পাইতে লাও, তাতে কি এমন অসুবিধা হয় কও? তুমি আমার বাপটাকে আর কষ্ট দিয়ে না। আমার বাপ কিন্তু তোমাকে আরেকটা সাওয়ালি মনে করে। তুমি আমার বাপের বাপ না মনে করতে পারো। এই বাড়িতে আর আমি থাকবো না। এই বাড়ি তো থাকবো না, আমি আমার দেশে চলে যাবো। যাই একটা বিয়ে করবো, বিয়ে করে সারে তারপর ওই দেশে থাকবো। আমার সাথে যেন আসিস নি। আর একবার এমনি দিনে এক চুলো আসার চেষ্টা করবো। তুই আর তোর বাপ এবার থাক, আমার জমি দেওয়া লাগবে, কিচ্ছু করা লাগবে না। আব্বা, আজিম এটা কি করছে? ও দেশে যাই বিয়ে করবি না? আজিম যায় না, আজিম যায় না। আমার একটা কথা বলবো না তুমি, একটা কথা কই না। কোথায় চল দাও? না না, আমাকে আর ঠেকে পাবো না তুমি। তো আমি তোমার পায়ে ধরেছি, তুমি আমার কথা শোনো। স্যার না না, একবার না 2 বার। অপমানের একটা লিমিট থাকে। আজ 17টা বছর এই বাড়িতে পড়ে আছে, নিজের মা বাপ ভাই বন্ধু সব ফালাত হয়ে আসে। কি পাইছি আমি জীবনে? কি পাইলাম?
পাইছিটা কি আমি? হ্যাঁ, আমার আজ 200-100 টাকার জন্য, হাত খরচের টাকার জন্য ফকিরের মতন ভিক্ষের মতো চা লাগে। আব্বা আমাকে 200 টাকা দেন। হ্যাঁ, আর তুই কি দিতে পারছো? কি দিতে পারছো জীবনে? আজ 17টা বছর আমারও তো মনে হয় যে আমার একটা সালপাল থাকবি, আমাকে আব্বা করে ডাকবি। আজ পর্যন্ত আমার জীবনে আব্বা ডাকটা শুনে পারলাম না। দরকার নেই আমার আর বাড়িতে আর থাকার দরকার নেই। পাচার করছি। আমি তোমার মনের অবস্থাটা বুঝি, কিন্তু আমি কি করবো কও? তুমি আমাকে ছাড়ি যাও না, আমাকে ছাড়ি যাও না তুমি, আমাকে দয়া করো। আরে তুমি কি বোঝো? বাবা না হওয়ার যে কি যন্ত্রণা সেটা একজন বাবাই বোঝে। আমি বাজার ঘাটে যাই, কত মানুষ কত কথা বলে। এক পর্যায়ে তো কিছু কিছু মানুষ বলে যে আমার পুরুষত্ব নিয়ে সমস্যা আছে কিনা। এরকম লজ্জা তাকে মরে যাওয়া ভালো, অনেক ভালো। তারপরেও এত লোক লজ্জা বিসর্জন দিয়েও তোমার এই বাড়িতে পড়ে আছি। কিসের জন্য থাকবো আমি? আর কিসের জন্য থাকবো? আমার তো ভবিষ্যৎ আছে একটা কিছু নাকি? সারা জীবন কি আমার এই শরীরে এরকমই জোয়ানি থাকবি? ঘুরে বয়স হবে না? সেদিন আমি কি করে চলবো? আমার কি আছে, কি ভবিষ্যৎ কি আছে? শোনো, তুমি যাও না, আমার কথা শোনো না। তোমার যেমনি বাবা না হওয়াতে কষ্ট হয়, আমারও তো কষ্ট হয়। আমি 17 বছর ধরে মা ডাক শুনে, আমারও তো মন চায় একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আমাকে মা বলে ডাকবি, আমার আঁচল ধরে সারা বাড়ি ঘুর করবে। কিন্তু সেই ইচ্ছাটা আল্লাহ তাআলা পূরণ করেনি। আমরা কি করতে পারি কও? ডাক্তার তো কইছে আমাদের দুজনের কারোরই কোনো সমস্যা নেই, তাও যে আল্লাহ কিসের জন্য বাচ্চা দেয়নি। হয়তো আল্লাহ আমারে কোনো বড় ধরনের পরীক্ষা নিচ্ছে। ওগো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার অভ্যাসের দাস হয়ে গেছাও। তুমি তো জানো 17 বছর ধরে আমি একটা রাত একটা দিন তোমাকে ছাড়া থাকিনি। আজ আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি যাও না, যাও না। একটা কথা তুমি কই না, আর যতই তুমি ইমোশনাল করার চেষ্টা করো আমি আর থাকতে পারতেছি না। না না, আমি আব্বা কব না। 2 বিঘা জমি তো, আমি আব্বা বুঝায় কয়ে দেখে 2 বিঘা জমি আমি তোমাকে দেওয়াবো। আমি আমার আব্বা বুঝাবো না। 2 বিঘে জমিতে আর আমার এখন কিচ্ছু হবে না। কি কও? আমার এই টোটাল যা সব সম্পত্তি আছে তোমার বাপের, সব সম্পত্তি আমার নাম লিখে দেওয়া লাগবে। এইসব তুমি কি কও? এতদিন খালি কইসাও 2 বিঘা জমির কথা, আজ তুমি সহায় সম্পত্তি সব চাইছাও। দেহ আজিব, এটা কিন্তু ঠিক না। আমার আরো 2টা ভাই বোন আছে, তারে বঞ্চিত করে এই সব কিছু আব্বার হিন্দে লেহি লেব, আল্লাহ কিন্তু সহ্য করবি না নে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝবো না তুমি বুঝবে? আর তুমি বোঝো না তোমার ভাই একটা বিদেশ, সে কি সম্পত্তি লিখে ধুয়ে পানি খাবে নাকি? সে কি মাঠে নাবি কোনো দিন? হ্যাঁ, আর তোমার যে একটা ছোট বোন, সে বোনের তো কোটিপতি বাড়ি বিয়ে হয়েছে, তারা কি এই জমি কোনোদিন লিবে আসবি? এই জমি আমার নামে মানে তো তোমার। আমরা দুজন বাকি জীবন রিল্যাক্স করবো, সালপাল কি আমার কোনদিন হবি না? হবি একদিন না একদিন। এখন যদি আমার শর্তে তুমি রাজি থাকো তাহলে মনে করো আমি এবার যাব, না হলে পরে আমি এদিকে গেলে। না না, চাই না। আমি তোমার শর্তে রাজি, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোমাকে হারাতে পারবো না। আর এই সয় সম্পত্তি তো, সয় সম্পত্তির ব্যবস্থা আমি করতেছি। চলো তুমি বাড়ির ভিতরে।
ওই দাও তোমার বাপ মোট বাড়ি খুঁজে খুঁজে কোন পাওয়া যাচ্ছে না, মাঠে মনে আসে কাম করে লাগিয়েছে। চলো। এবার যদি সম্পত্তি না লিয়ে পারো তাহলে করলে আর তোমার সাথে করলে আমার সংসার করা হবে লেখাল করছি। এত কথা কই না তো, চলো যাই আগে। আব্বা, এদিকে আসো। আব্বা শোনো, এতদিন তোমার জামাই মেলা করে তোমাকে বুঝাইছে 2 বিঘি জমি দেওয়ার জন্য, তুমি কিন্তু বোঝো নেই। আমিও ভাবি দেখলাম আমি তোমার জামাইয়ের ঘর করি, আর তোমার জামাইয়ের কথা না শুনলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা চাইনি। শোনো আব্বা, তোমার যে সহায় সম্পত্তি বাড়িঘর আছে সব তুমি এই মুহূর্তে তোমার জামাইয়ের নামে লিখে দিবে। একটা কথা কইলে মা, তোমার একটা বোন আছে, একটা ভাই আছে, তোমার ভাইটা প্রবাসী থেকে আসুক, সবাই একখানে বসে জমি তখন ভাগ বাটোয়ারা করা হবে। আব্বা, তোমার একটা মাত্র সওয়াল, আর সেই সওয়ালে তুমি 10 লাখ টাকা খরচ করে প্রবাসে পাঠাইছো। সে এখন কোটিপতি, তার কোটি কোটি টাকা ব্যাংকে, সে সব জমির মধ্যে আসবি না, বুঝছাও? তাই করছি আব্বা, যে জমিগুলি আছে তোমার জামাইয়ের নামে লিখে দাও। আর তোমার ছোট মেয়ে, আরে তোমার ছোট মেয়ে তুমি কোটিপতির সাথে বিয়ে দিছাও, তার কোটি কোটি টাকার ব্যবসা, দোকানপাট সবকিছুই আছে তোমার সেই জামাই। তোমার সেই মেয়েকে আর দেওয়া লাগবে কে? আর তুমি আমার বেলায় কি করেছো? হ্যাঁ, একটা ভোলা ভালা গ্রামের সহজ সরল সওয়াল দিয়ে বিয়ে দিয়ে দিছাও, যার কানে কোনা সয় সম্পত্তি কিচ্ছু নেই। ও আমার বেলায় যত তোমার অবহেলা ছিলি, আব্বা বহুত অবহেলা করেছো তুমি আমার পর, আর এক কোনাও অবহেলা করতে দেব না। তাই করছি আব্বা, ভালোই ভালোই সয় সম্পত্তিগুলি সব এই মুহূর্তে তুমি লিখে দিবে। আজিম সব কিছু কাগজপত্র ঠিক করে নিয়ে আইছে, তাই আব্বা তুমি সব লিখে দাও। হেই আব্বা, ভালো ভালো করে করছি, সম্পত্তিগুলি আমার নামে লিখে দেন, তা না হলে পরে কিন্তু আপনার খবর আছে তো। ও বাবা, দুইজন যে একবারে আটঘাট বাড়ে দলিল মলে লিয়ে আইছে। হ্যাঁ আব্বা, দলিল নিয়ে আইছি, কারণ তুমি যেমন তোমার সাথে সেরকম না করলে না এই সয় সম্পত্তিগুলি নেওয়া যাবে না। এতদিন তো তুমি তোমার বড় মেয়ের এই ভালো রূপটা দেখিছো, বুঝছো? আজ তুমি দেখবে তোমার বড় মেয়ের আসল রূপ। তুমি এই দলিল মলে থুই আমার সাথে কথা বলো। কি দলিল মলে থুই আমার সাথে এত বড় কথা করছেন আপনি? তোমাকে সেখানে কইছিলাম যে এটা ভালো ভালো জমি দিবে না। দাও তো, ধরে নিয়ে নাও, দাঁড়াও। জমি দেবেন? হ্যাঁ, জমি দেবেন? একটা কথা কেন তুল তুমি? জমি দেবেন নাকি তাই কোন? জমি দেবেন নাকি তাই কোন? আব্বা, তোমার ময়া আমি মেলা করেছি আব্বা, তোমার ময়া করতে করতে আমি 17 বছর ধরে তোমার সংসারে পড়ে রয়েছি, স্বামীর সংসারে যাইনি। আব্বা শোনো, তোমাকে আমার বোঝা হয়ে গেছে, তুমি খালি না তোমার ওই ছাওয়াল আর ছোট মেয়ের টান টানো। শোনো আব্বা, আমি বুঝে গেছি, আমার সত্য যদি আমি নিজে বুঝে নিতে না পারিছি তাহলে আমার এই সংসারে থেকে কোনো লাভ নেই আব্বা। আজিম, তুমি যা খুশি তাই করবে পারো। তুমি দল দাও তো, অত কথা কয় লাভ নাই। আব্বা সই করে দাও, করছি। সই করব না আমি, সই করেন। করব না। বুঝেছি, হবে না নে। সই করবে না তো? ধরো, হ্যাঁ, ধরো। সই করবেন না? না, তুই কর, তোর বাপ শুধু করবি। সই কর। দলটা সই কর, সই কর। সই করবি না নে। জমি দেবো লাই, তুই দেবো, তোর বাপ শুধু জমি দিবি। জমি দেবো না। এখন কি করবে তাহলে? শোনো, আমি বুঝে গেছি, এইভাবে হবে না নে, এর ভাত পানি সব বন্ধ। চলো একলিবার চলো, অন্য ব্যবস্থা করতে হবে, চলো। চল, জমি দেবো। 17টা বছর এই বাদ পড়ে আছি আমি, আবাই না 17টা বছর হাউস করে পড়ে আছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, দেয় ফেরা তুমি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো।
মারিয়ে ফেলালে জমি দেবো না আমি, মারিয়ে ফেলালে জমি দেবো না আমি, সেটা দেখতেছি। থাও ধরো মারি ফেলাইলো জমি দিবেলা মারিয়ে ফেলালে জমি জমি দেবো না কেমবা করে নেওয়া লাগে সেই বাদ দেহ ধরো বাদো ফেলাইলো জমি দিবেলা আমি, মারিয়ে ফেলালে জমি দেবো না। আমি করছি ভালো ভালো জমিটা দেন আব্বা। আব্বা তুমি আমার মেয়ে করে একটু ভালোবাসো না এইবার দেখো তোমার কি হয় তোমার ভাত পানি সব বন্ধ ও মা, আমাকে ছাড়ে দাও মা, ছাড়ে দাও। ও মা, আমাকে ছাড়ে দাও। ও মা, আব্বা আমাকে ছাড়ে দাও, আব্বা আমাকে ছাড়ে দাও। জমিটা দিতেন আপনাকে ভালো ভালো ছেড়ে দিচ্ছি। আব্বা ছাড়ে দাও। ছাড়েন তো, জমিদার নামে নাই, আব্বা ছেড়ে দাও, আব্বা ছেড়ে দাও। আব্বা, আব্বা আমাকে ছাড়ে দাও, আব্বা ছাড়ে দাও। আব্বা, জমিদার নামে নাই। ও মা, ও মা ছাড়ে দাও। এই শোনো, আজকে তো তোমার আব্বার ভাত পানি সব বন্ধ। ছাড়ে দাও। ও চলো। আব্বা ছাড়ে দাও। আসো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি কি পাপ করলাম, আমি কি পাপ করলাম আল্লাহ। এত কষ্ট করে ছাওয়াল ফল মানুষ করে আজকে আমার কি অবস্থা আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার কি পরীক্ষায় ফেলালে আল্লাহ। ও আল্লাহ, এত কষ্ট করে ছেলে পেলে মানুষ করে আমার আজ এই অবস্থা। না, এবার তার আমার থাকা হবে না। কি কো তুমি এসব এবারে থাকা হবে না কি হয়েছে কি আরে কি হয় না সেটুকু, তোমার বাপ যে পরিমাণ অত্যাচার তোমার বাপের পর আমরা দুজন করলাম, তারপরে এই জমি জমা যেন দেয় নাই, তোমার বাবা সে জাতেরই লাই আমি বুঝে ফেলা দিছি, এর কাছ থেকে জমি জমা জীবনেও নেওয়া সম্ভব না। কারণ কাছে তোমার মতন তুমি থাকো, আমার মতন আমি যাইব না না এই কাজ করে না তোমার জন্য তো এত কষ্ট করতেছি আমার বাপটাকে আমি মানলাম খালি তো তোমার সাথে সংসার করব দেখি তুমি আর করে দিন অপেক্ষা করো সহ্য করা যায় নাকি? তুমি যে কিরম মারতে চাও, তুমি মারতে চাও, কিন্তু ওই যে এবার করি মানে মনে হচ্ছে বাপের গায়ে ব্যথাই দিচ্ছাও না, ব্যথা লাগলে এবার ঠিকই যা তোলেন। এটা কি কও তুমি আমার বাপকে আমি মারতেছি ব্যথা দিয়ে মারতেছি নি। হ্যাঁ সেটা তো টেরই পাচ্ছি, দেখতেছি না। তাই এটা একটা কথা কইরা তুমি দাঁড়াও কিভাবে আমার বাপের কাছ থেকে জমি নেওয়া লাগে আমি দেখতেছি কিচ্ছু করা লাগবে না, না তোমার, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়। না না যায় না তোমার সাথে সংসার করার জন্য যদি আমার বাপে মাইরেও ফেলানি লাগে তাতেও আমি দ্বিধাবোধ করব না চলো সমস্ত জমি আজকেই তোমার নামে লিখ করে দেব চলো যাই শোনো, এটাই তোমার শেষ চান্স, এটাই কিন্তু শেষ চান্স, আর কিন্তু কোন তোমার সুযোগ দেওয়া হবে না। আজকের দিনের মধ্যে যদি জমি আমরা লিবির পারিতে পারলো, না হলে কিন্তু আমাকে তুমি আর পাচ্ছ না। আজকের দিন না এই মুহূর্তে চলো আমার বাপের কাছে দেখো কিভাবে জমি লেহিলি চলো যাই চলো। পানি, পানি দাও মা, একটু পানি দাও, আমার বুকটা ফাটিয়ে গেল মা। কি আব্বা পানি পিপাসা লাগেছে পানি খাবে আজিম তোমার শ্বশুরকে একটু পানি খাওয়াও তো আব্বা, আব্বা, এই যে আব্বা পানি আগরেন, আগরেন আব্বা, পানি আছে, পানি খান। দাও দাও পানি দাও খা 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 বেশি করে খা খা তুই কি ভাবিছিস তো পানি খাতে দেবো তো জন্মের পানি খাওয়াবো আমি তোর বড় মেয়ে তুই আমাকে সব সুখ থেকে বঞ্চিত করেছিস দে বেশি করে খা
খান জমি লেহে দিব না আব্বা আজিম খান দলিল দাও খান আব্বা দলিল দাও তুমি পানি খান দলিল আব্বা 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 কথা কও না কে আব্বা আব্বা? কথা কও না কে? আব্বা এটা তুমি কি করলে হ্যাঁ আব্বা তো কতক্ষণ সইও তুলি পেলাম না আমি তো আব্বাকে মারতে চাইনি এটা কি হইলে আব্বা কথা কও না কে আব্বা তোর আব্বা তুমি নিজে মেরে ফেলা দিলে না না আমি তো আব্বাকে মারতে চাইনি আমি খালি আব্বার কাছে জমি নিয়ে নিতে চাইছি আরে বাবারে সে জমি তো লেই পারলাম না এই, চুপ! যে কাম হয়ে গেছে তোমার বাবাকে তো তুমি মারি ফেলা দিছে এখন যদি এতে 5 কান হয় তাহলে মনে করো তোমার আমার দুজনের জেল ফাঁসি হয়ে যাবে। একটা কথা কই না ই করে করে মরিয়ে গেছে টিপ শুইলে সমস্যা তো তাইলে যাও এই, হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে আগাও 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 তাড়াতাড়ি পড়ো মাটি দাও আরে তাড়াতাড়ি করো না হয়েছে তো চলো 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 দেখি জাহাঙ্গীর, আরে বন্ধু কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছিস। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো আছি। যাক, রাস্তায় দেখা ভালোই হয়েছে। তুই যে আমার ফোন পেয়ে যে এত দ্রুত আইছু, আমি খুব খুশি হয়েছি। তোর সাথে আমার কথা আছে, তুই আমার বাড়িতে চল। আরে তোর বাড়িতে যাবো কিসের জন্য? আগে সরাসরি আমার বাড়িতে যাব, যাই একটু বিশ্রাম নেই, নিয়ে এসে তারপর তোর সাথে সরাসরি কথা বলবো না। আরে না, তোর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তোর বাড়িতে গিয়ে এসব কথা বলা যাবে না, তুই আমার বাড়িতে চল। আরে আমার বাবার সাথে দেখা করতে পারলাম না, বোনের সাথে দেখা করতে পারলাম না, আগে তোর ওখানে কীভাবে যাই আমি? শোন, তুই বুঝতে পারছিস না, তোর সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুই কথা থামা, তোর রাস্তার মাঝে এত কথা বল। চল আমার সাথে আমার বাড়িতে চল। আব্বা আব্বা আপা দুলা ভাই
আরে কে? কি হয়েছে রে বোন? আপা আমার তো সর্বনাশ। কি হয়েছে রে বোন? তুই কাঁদতেছিস কে? আমাকে তো তালাক দিয়ে দিছে জাকির। কি হয়েছে? জাকির তো তালাক দিছে। কে কি হয়েছে রে তোরে? আপা ওর সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, ওখানে ও বিয়ে করে আমাকে তালাক দিয়ে দিছে। শোন বোন, বিয়ে করেছে ঠিক আছে, তা তো তালাক দেওয়া লাগবে কে? মানুষ তো এমনিতেও দুইটা বউ পালে। এটা কিন্তু জাকির একদমই ঠিক করেনি। আর বোন, তোরও কিন্তু চলে আসা ঠিক হয়নি। তুই ওই বাড়িতে থাকতু, জাকিরের হাতে পায়ে ধরতু, কবু আমাকে আশ্রয় দাও না। তো তালাক দিল, তুই ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আইছিস। শোন বোন, তুই জাকিরের বাড়িতে ফিরে যা। আমি আর তোর দুলাভাই যাবো নি, গিয়ে তোরে মিলমিশ করে দিয়ে আসবো নে। তোর আপা তো ঠিকই কইছে, তালাকের কথা কইছে আর লাস্টে লাস্টে বাবার বাড়ি চলে আসো। ওনেই আশেপাশে থাকা উচিত ছিলে। আরে মানুষের রাগ তো হবেরই পারে, রাগ যখন কমে যাবে ঠিক সেখানে আবার নিয়ে যাবি। এক কথা হয় কি না হয়, লাস্টে লাস্টে চলে আসে বাবার বাড়ি, বন্ধু লেবার বাড়ি। এ কর, চল দা, আমরা তোর বোন আর আমি যা ওটা দেখবো না, মনে চল দা। আপা আর দুলা ভাই, জাকির আমাকে তালাক দিয়েছে, ওই বাড়িতে কোন মুখ নিয়ে আমি থাকবো? আর ছেড়ে দেওয়ার আগে আমাকে 4.5 লাখ টাকা দিয়েছে। আর তুমি যে কি কও, সেটার মুখ বলতে আনছে কোন যেন আসি খারাপ হয়েছে। আর তুমি খালি এই কয়াই যাচ্ছ। এই নুপুর, যা গরম যা, আর তুমি লি যাও গরম যা, আগে এক মুঠ খাবি দাও আগে। তারপরে শোনো, 4.5 লাখ টেয়া আছে। আর তুই চিন্তা করছিস নুপুর, এই টেয়ার সাথে আরো কিছু টেয়া লাগিয়ে দিত, উড়ছা ভালোবারে তোকে বিয়ে দেবো আমরা, নাকি কও তুমি? ও হ্যাঁ, তোর দুলাভাই ঠিকই কইছে, চল ভিতরে চল। আরে আমার বোনটা কষ্টে কষ্টে না খায় কালো পেতনির মতো হয়ে গেছে। তোর দুলাভাই ঠিকই কইছে, এই টাকার সাথে আরো কয় লাখ টাকা লাগা দিয়ে তো ভালো ঘরে বিয়ে দেবো না। চল বোন চল। দাঁড়াও আপা, আব্বা কই? আব্বা তো নেই, আব্বা 6 মাসের জন্য চিল্লাই গেছে। 6 মাসের মধ্যে আর আব্বাক দেখতে পারবো না রে তুই। আর আব্বাক দিয়ে কি হবি? এই আমার একটা কাবিলনামাতে একটা সই লাগবে। সই লাগবি, কিন্তু আব্বা তো 6 মাসের আগে আসবি না নে। এখন কি করব? আর তুমি একটা সই দিদা। আমার একটা সই লাগবে। আমি দিলে হবে না নে? না না, তুমি দিলে হবে না, যদি দুলা ভাই দেয় তাহলে হবে। এই একটা সইয়েরই তো ব্যাপার, তুমি দিয়ে দাও না কে? দিও না কে? আরে দাঁড়াও, একটা সই তো। হ, একটা সই দিলে যদি সব সমস্যার কোনখানে? সমাধান হয়ে যায়, তাহলে সই দিলেই বাকি হবি। দেবো? দিয়ে দাও। একটা এই নারটা। মনে যাও নিচে দাও, নিচে নিচে, এই পিছে দাও, পিছে দাও, এই দাও, হেনে দাও, হেনে দাও, হেনে দাও। বুড়ে, তুই এই কাগজপত্র নিয়ে ভিতরে যা, ভিতরে যা, আমরা আসতেছি। দেখিসাও তো, বিয়ের পর দিয়ে 4.5 লাখ টাকা হয়ে গেল, একটা মাত্র সই দিছ। এই সইয়ে এত টাকা পাওয়া গেল। কামটা কি হয়েছে দেখছো? আব্বা থাকলে এইটা আব্বাই পেয়ে যেত। করো আর আব্বা করে না। হ্যালো, ভাইয়া তুমি তো আমাকে যে কাজে পাঠাইছিলা সেই কাজ তো শেষ। ও সব কমপ্লিট হয়ে গেছে তো ঠিকঠাক মতো? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে আসতেছি। ঠিক আছে ভাইয়া। বাড়া তোরা এই বাড়ি থেকে, এই বাড়িতে থাকার অধিকারই নেই তোদের। অধিকার নাই মানে? জাহাঙ্গীর তুই কি করছিস? আমার এই বাড়ি থাকার অধিকার নাই না তোরে দুজনের নাই? শোন,
এই বাড়ি থেকে আমরা দুজন বাইর হব না, বাইর হব তোরা দুই ভাই বোন। বাইর হ, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর হ। আমরা বের হব, আসলে সেই অধিকার তোমরা হারায় ফেলছো, বুঝছো? তোমাদের কোনো অধিকারই নেই আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার। তাই নাকি? তাহলে তো তুই আসল ঘটনা জানিসই না। শোন, বাবা চিল্লায় যাওয়ার আগে না সমস্ত সয় সম্পত্তি বাড়িঘর তোর দুলাভাইয়ের নামে সব লিখে দিয়ে গেছে। তোরে দুইজনের না কিচ্ছু নাই, তাই ভালোই ভালোই করছি, এই বাড়িতে বের হয়ে যা। আরে বুবু, তুমি তো দেখাইছো ট্রেলার, এটা আমার কাছে তো পুরো সিনেমা রয়েছে। তুমি নিজেকে অনেক চালাক মনে করছো, তাই না? তোমরা দুইজন মিলে আমার বাবার থেকে সকল সম্পত্তি লিখে নিয়ে তাকে জিন্দা কবর দিছো। এই, কি করছিস তুই? হ্যাঁ, মুখ সামলা কথা কইস কিন্তু। আর তুই কাকে করছো? এই, তোর আপা করছে, আমি করছি, বিশ্বাস হচ্ছে না যে আব্বা চিল্লা গেছে। শোন জাহাঙ্গীর, তুই টেকার মুখ দিয়েছিস মনে হয়, তাই না? বিদেশ যায় তুই টেকা হয়তো বড় বড় ফুটানি শুরু করেছিস। শোন, যতই তুই টেকার মানুষ হইস না কে, তুই আমার কাছে ছোট ছোটই থাকবো। শোন, তো ভালোই ভালোই করছি, এনতেন চলে যা। আব্বা সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিছে, অযথা এখানে গ্যালজাম করিস নি। যা তো ভাই, আর ওর সাথে করে লিয়েই বাড়া। আরে বুবু, তোমরা নিজেদেরকে অনেক চালাক মনে করেছো, তাই না? আমি তোমাদেরকে বলি না যে তোমাদেরকে একটা পুরো সিনেমা দেখাবো আমি, তাই সিনেমাটা তাহলে দেখো। রতন, এ রতন, বাবাকে নিয়ে আয় তো। আব্বা, এই দেখো তুমি চিল্লাই গেছাও, এত তাড়াতাড়ি চলে আসো, সে কোয়া লাগে না। আব্বা, আরে বুবু, এই নাটক বাদ দাও তোমরা। তোমরা কিভাবে পারলে এটা? হ্যাঁ, নিজের বাবাকে তোমরা জিন্দা কবর দিতে, সামান্য একটু সম্পত্তির জন্য তাকে তোমরা জিন্দা কবর দিলে। আরে তুমি তো ছোটবেলা আমাদেরকে কোলে করে মানুষ করেছে, আমাদেরকে ছোটে রেখে আমাদের মা মারা যায়। এই বাবা আমাদের জন্য কত কিছু না করছে, মাঠে খেটে কত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে, এই বাড়িঘর করেছে, আমাদের জন্য সম্পত্তি তৈরি করেছে। আর তুমি এরকম কাজ করতে পারলে সামান্য এই সম্পত্তির জন্যে? সি বুবু সি, তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করি নাই আমরা। সামান্য সম্পত্তির জন্য তোমরা নিজের বাবাকেই মেরে ফেললে। হ্যাঁ, আরে তোমাকে তো আমরা আমাদের মায়ের আসনে বসাইছি, তুমি এই সামান্য সম্পত্তির জন্যে আমার বাবার সঙ্গে এরকম আচরণ করলে। আর তোমরা যদি আমাদের কাছে বলতে, আমরা দুই ভাই বোন, তোমাদের কাছে সব সম্পত্তি আমরা লিখে দিতাম। আমরা যে বাবা কবর দিছি, তুই জানলো কি করে? এটা তো আমরা দুইজন ছাড়া কাঠ পক্ষেও জানে না। আমরা কিভাবে জানলাম? তাহলে শুনবে? তাহলে শোনো। বুবু ছি, তোমার কাছে এটা আমরা কখনোই আশা করি নাই। সামান্য সম্পত্তির জন্যই তুমি আমার বাবার উপরে এত অত্যাচার করিসাও, এত নির্যাতন করিসাও, শেষ পর্যন্ত তাকে জিন্দা কবর দিছাও। আর এই রতন, আমার এই বন্ধু, আজ যদি ও এই জিনিসটা না জানতো, তাহলে কখনোই আমাদের বাবাকে আমরা ফিরে পেতাম না। আজ এই মুহূর্তে তোমরা দুজন এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তুই এইসব কি কোস? এই সহায় সম্পত্তি বাড়িঘর সব তোর দুলাভাইয়ের নামে, আমরা এই বাড়ি থেকে কোনো জায়গায় যাব না। নেই, আরে সম্পত্তি তোমাদের ছিল, কিন্তু এখন আর নাই। মনে আছে বুবু, নূপুর যেদিন প্রথম তোমাদের কাছে আসে কাবিননামা নিয়ে বাবা স্বাক্ষরের জন্য, কিন্তু বাবা না থাকায় দুলাভাই কিন্তু সেই কাবিননামে স্বাক্ষর দেয়। আরে বুবু, আসলে সেটা কিন্তু কাবিননামা ছিল না, সেটা ছিল সম্পত্তির দলিল। আর তোমরা সজ্ঞানে আমাদের দুই ভাই বোনের নামে সব সম্পত্তি লিখে দিয়েছ। কি কোস তুই? তোরা দুই ভাই বোন মিলে আমারই পিছনে এত বড় জালিয়াতি করলো। সি, তোকে আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে। আমি তোর বড় বোন, আর আমার সাথে জালিয়াতি শুরু করছিস। আরে আমাদের থেকে তোমার ঘৃণা হচ্ছে? আসলে ঘৃণা তো হওয়ার কথা তোমাকে থেকে আমাদের। যাই হোক, অনেক কথা বলছি, আর কোনো কথা বলবো না। তোমরা এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা।
তোমাদের কোনো ক্ষমা নেই, বেরো এখনই বেরো আমাদের থেকে। ভাই শোন, দুলাভাই, আপনি বের হবেন না আপনাকে কুত্তার মান্নি দিতে হবে?